আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 1.এ ফাংশন এই অধ্যায়টা করতেছিলাম। আমরা বিগত লেকচারে যে ডোমেন রেঞ্জের যে বেসিক আলোচনাগুলো ছিল সেগুলো শেষ করছি। আশা করি আপনারা সবাই ক্লাসটা দেখছেন। আচ্ছা, আজকে আমরা এই যে অসমতা যেগুলো আছে, কিছু অসমতা আছে সেইগুলো সলভ দেখব। কারণ আমার যে এরপরে ডোমেন রেঞ্জগুলো আমি করব, সেখানে আমরা এই অসমতা সলভ করতে হবে। তবে সমস্যা নাই, আমি খুব সহজভাবে শিখিয়ে দেবো। ঠিক আছে, আমরা শুরু করি। দেখুন এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন ইকুয়াল টু জিরো, এই অসমতার সলভ। মানে আমার ফরম্যাটটা যদি, মানে ম্যাথটা যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন ইকুয়াল টু জিরো এই ফরম্যাটে আসে, তখন আমি কি করব। দেখুন ফার্স্টে কি, এটা তো দেখে বুঝতে পারছেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখবো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তাই তো। আর একটা কথা বলে দিই, এই যে লেস দেন ইকুয়াল টু আছে না, লেস দেন ইকুয়াল টু, যখন ইকুয়াল টু দরকার হবে তখন ইকুয়াল টু দেবো, যখন ইকুয়াল টু দরকার হবে না তখন জাস্ট লেস দেন দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এরকম হয় সেক্ষেত্রে আমার ডোমেন রেঞ্জটা কি হবে। ঠিক আছে, আমি একটু দেখাই, এর একটু বেসিক আলোচনা করি। আসলে এর অনেক বিস্তার আলোচনা আছে, এত দূর যাবো না কারণ আমার অত দরকার হচ্ছে না। ঠিক আছে, অত দরকার হচ্ছে না। দেখুন এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু জিরো, এর মান আমি ফার্স্টে দেখুন এই যে এক্স ইকুয়াল টু প্লাস এ আছে, তাহলে কি মাইনাসে লিখতে পারি। এক্স এর মান আমি ধরতেছি, জাস্ট বের করতেছি, এটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট বের করা। আর একটা কি হয়, এক্স ইকাল টু মাইনাসে আছে তাহলে হয় পজিটিভে, রাইট। এই তো হয়, এছাড়া তো আর কিছু না। তো এইখানে আসলে ব্যবধি আছে। ঠিক আছে, ব্যবধি হলো যে এরকম হয়, এক্সের মান একবার মাইনাস এ থেকে ছোট, আর একবার হয় মাইনাস এ থেকে এক্সের মান বড় এবং এই এ থেকে ছোট, মানে ছোট মানটা থেকে। ঠিক আছে, আর একবার হয় এক্সের মানটা এই এ থেকে বড়। ঠিক আছে, তো আমার এই যে তিনটা ব্যবধি পাই, এই শর্ত অনুসারে জাস্ট এই ব্যবধিটাই কাজে আসে। ঠিক আছে, এই ব্যবধিটাই হয়। আপনাদের তো আমি ব্যবধি পড়াইছি, রাইট। ব্যবধি ব্যবধি তো দেখাইছি। আচ্ছা, এই ব্যবধিটাই কাজে আসে, কারণ আমি ডোমেন রেঞ্জে কি হয়, ডোমেনে কি আমি কি সবগুলো মান নিতে পারি না, সবগুলো মান তো নিতে পারি না, শুধুমাত্র সেই মানগুলোই নিতে পারি যেগুলো সংজ্ঞায়িত, রাইট। তো এই মানে এই ধরনের অসমতার ক্ষেত্রে, মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র এই ব্যবধিটাই সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, এই দুইটা হয় না। ঠিক আছে, এই জন্য আমরা নিই না। ঠিক আছে, আমি আপনার একটা ম্যাথ সলভ করলে পরে আপনার আরও ভালো মতো ক্লিয়ার মতো বুঝতে পারবেন। তাহলে এটার আমরা সমাধান কি লিখবো, এই যে ডোমেনটা কি হবে, খুবই সহজ। ঠিক আছে, এক্স সাজ দেন মাইনাস এ এক্স এ, কিন্তু আমার তো এখানে লেস দেন ইকুয়াল টু ছিল, তাই আমি এখানে ইকুয়াল টু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ডোমেনটা কি হচ্ছে, এই যে থার্ড ব্র্যাকেটে আটকে দিলাম, কি হয় মাইনাসে এ, রাইট। এরকম হয়, সিম্পল জিনিস। এটা হচ্ছে আমার ডোমেন। জাস্ট ফরম্যাটটা দেখবেন ভাইয়া। ঠিক আছে, ফরম্যাটটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন থাকলে, ভালো করে মাথায় রাখবেন, লেস দেন থাকলে এর ডোমেনটা এরকম। সমস্যা না, আমি ম্যাথ করাবো, আপনারা জাস্ট দেখেন, যদি বুঝতে না পারেন ম্যাথ করাবো। এরপর আসে রেঞ্জ। রেঞ্জটা কি, জাস্ট মনে রাখবেন জিরো থেকে এ, আমি ম্যাথ করার সময় বের করে দেখাবো কীরকম হয়, চিন্তার কিছু নাই। জিরো থেকে এ, ঠিক আছে, মানে রুটের মধ্যে থাকলে পারে সর্বনিম্ন মান তো জিরোই থাকবে, এই জন্য সমস্যা না। আমরা এবার একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে ভালো মতো বুঝতে পারবেন। তবে তার আগে অবশ্যই মাথায় রাখবেন আমার ফরম্যাটটা হলো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন, অবশ্যই মনে রাখবেন লেস দেন ইকুয়াল টু জিরো। তো লেস দেনের জন্য একরকম হয়, আর গ্রেটার দেনের জন্য আর এক রকম হয়। আর লেস দেনের জন্য ডোমেনটা কি, এটা। ঠিক আছে, আর রেঞ্জটা কি হচ্ছে জিরো থেকে এ, মানে এই যে জিরো থেকে এ, এতটুকুই। বোঝা গেল। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ সলভ করি। দেখুন এই ম্যাথটা, এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 4 - এর ডোমেন ও রেঞ্জ, এটা নন মেজরদের 2006 সালে আসছে। খুবই সহজ একটা ম্যাথ। আমি রুটের ম্যাথটা আগের লেকচারও দেখাইছি, তাহলে আমি লিখে রাখছি। দেখুন এফ অফ এক্সের মান বাস্তব হবে যদি 4 - গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়। রুটের মধ্যে তো কখনো নেগেটিভ হবেই না, তাই না। রুটের মধ্যে কখনোই নেগেটিভ হবে না, নেগেটিভ হলে তো আমার ম্যাথটা এক্সিস্টই করে না, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। এজন্য সবসময় রুটের মধ্যে যা আছে 4 - গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অবশ্যই জিরো হতে পারে, জিরো হলে সমস্যা নেই, মানে এই 4 - অবশ্যই জিরো থেকে বড় অথবা সমান হবে। এই তো আগের ম্যাথটাও কিন্তু আমরা দেখছিলাম, তাই না, এরকম ছিল। বাট এইখানে ফরম্যাটটা ভিন্ন। এবার খুব ভালো করে বুঝবেন ভাইয়া, 4 - আছে, আমি কি বলেছি, আমি সবসময় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মেটে আনবো, তাই না। আমি যে দেখাইছি না, এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মেটে আনবো। এখন গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে সেটা আমরা পরে বুঝবো,
জাস্ট আগে এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসবেন, তারপরে সংখ্যাটা। তো এখানে এক্স স্কোয়ারটা পরে আছে, আমি আগে নিয়ে আসি। এজন্য আমি তার আগে একটু কথা বলি। মনে করেন 6 আর 5 এর মধ্যে বড়কে, খুবই সিম্পল, 6 বড়, এটা সবাই জানে, 6-এর মানটা তো বড়, 6 বড় 5 ছোট। ধরুন আমি মাইনাস দিয়ে গুণ করলাম উভয় পক্ষে, মাইনাস দিয়ে গুণ করলাম, গুণ করতেই পারি, গুণ তো আর এক পক্ষে করা যায় না, গুণ করলে অবশ্যই দুই পক্ষে। তাহলে এবার কে বড় হবে ভাইয়া বলেন তো? এবার কিন্তু এই -5টা বড়, তাই না? -5 কিন্তু বড়। তাহলে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে অসমতার এই যে অসমতার চিহ্নটা কিন্তু ঘুরে যায়। জানেন আপনারা এটা? আশা করি জানেন, এটা ইন্টারমিডিয়েটের জিনিস, খুবই সহজ জিনিস। যদি কোনো অসমতায় মানে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে অসমতার চিহ্নটা ঘুরে যায়। যদি না জানতেন জেনে রাখেন, ঠিক আছে, পাশে লিখে রাখেন, অসমতার চিহ্নটা ঘুরে যায়। যেমন এই যে -6 মাইনাস দিয়ে গুণ করছে, দেখুন মাইনাস হবে, একদম প্র্যাকটিক্যালি দেখালাম, ঠিক আছে। আচ্ছা হইলো 4 - x স্কোয়ার আছে, আমি কি বলছি? সবসময় একটা নিয়ম ফলো করবেন, দেখুন আমি যেরকম করি করেন, এরপরে যে ম্যাথগুলো আছে অবশ্যই লাগবে, তাহলে তখন ওই ম্যাথগুলো যেগুলো মানে পরীক্ষায় বেশি আসে খুবই সহজ হয়ে যাবে, এই জন্য আমি এই ম্যাথগুলো দেখাচ্ছি। যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসতে, তাহলে আগে আমার এক্স স্কোয়ার আনতে হবে, মানে এক্স স্কোয়ারকে পজিটিভ করতে হবে। তাহলে আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে ধরেন গুণ করলাম, তাহলে এরকম হয় -4 প্লাস এক্স স্কোয়ার, রাইট? বুঝলেন না কথা? এই যে মাইনাস দিয়ে গুণ করলে -4 প্লাস এক্স স্কোয়ার, আর এই যে অসমতায় গুণ করতেছে, তাহলে কি অসমতার চিহ্নটা ঘুরে যাবে না? এই যে চিহ্নটা ঘুরে গেল, আর জিরো মাইনাস দিয়ে জিরোর গুণ করলে তো সেই জিরোই হয়, তাই না? বোঝা গেল কথা? ডোমেন রেঞ্জে কিন্তু এই যে এরকম লিখতেছি, এইখানে এসব লেখা যাবে না, আমি আপনার বোঝানোর জন্য লিখতেছি। আপনারা যখন অনেক ভালো পারবেন, বুঝে যাবেন, ডিরেক্ট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এত হলো, তাহলে আমি সাজায় লিখি এক্স স্কোয়ার, সরি হ্যাঁ, এক্স স্কোয়ার -4 লেস দেন ইকাল টু, দেখুন আমার ফর্মেটের সাথে মিলে গেছে। এক্স স্কোয়ার মাইনাস, এটা কি করা যায়? এক্স স্কোয়ার মাইনাস এটা 2 স্কোয়ার লেখা যায় না? এগুলো খুবই সহজ জিনিস, বুঝে যাবেন, একবার বুঝে গেলে ডিরেক্ট করতে পারবেন। দেখুন আমার ফর্মেটে মিলে গেছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন 0, ঠিক আছে, মাথায় রাখবেন। গ্রেটার দেন দেখেই আবার একদম ওইরকম করে দিন না, আমার ফার্স্ট কাজ হবে এক্স স্কোয়ারটা সামনে নিয়ে আসা, তারপরে লেস দেন হোক নাকি গ্রেটার দেন হোক সেটা পরের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কীভাবে লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স প্লাস 2x মাইনাস 2। পরীক্ষায় এত লিখতে হবে না, আপনি ডিরেক্ট ডোমেন বের করে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এটার ক্রিটিক্যাল পয়েন্ট কী হচ্ছে ভাইয়া? একটা -2 আর একটা +2। এবার হচ্ছে এই যে এরকম যে ব্যবধি দেখাইছি, এক্স লেস দেন -1, তাহলে এখানে কী হবে? এক্স লেস দেন -2। তারপর ব্যবধি কী হবে? -2 থেকে এক্সের মানটা বড় এবং +2 থেকে ছোট। তারপরে ব্যবধিটা কী হবে? এক্সের মানটা +2 থেকে বড়। কিন্তু আমরা কোন ব্যবধি নিব? এই যে মাঝের ব্যবধিটা, রাইট? একমাত্র মাঝের ব্যবধি নিলেই ডোমেন রেঞ্জ মানে সরি এই এফ অফ এক্সের মানটা সংজ্ঞায়িত হবে। বোঝা গেল? এখন আমি চাইলেই এই যে এরকম ব্যবধি বসায় টেস্ট করে দেখাইতে পারি, কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনারা আরও বোরিং ফিল করবেন। যেহেতু অল্প কিছু ম্যাথ, জাস্ট ফরম্যাটটা মাথায় রাখেন, ঠিক আছে। আর এই ব্যবধি কীরকম হচ্ছে, আমি এটা বের করার সহজ সিস্টেম সপ্তম অধ্যায়ে শেখাই দেবো, কোনো চিন্তা নেই। আমরা ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান যখন করব তখন শেখাই দেবো। আচ্ছা, তাহলে এটা ডোমেন কী হবে ভাইয়া? ডোমেন এই যে -2 থেকে এই যে এরকম, ঠিক আছে, -2 থেকে 2 পর্যন্ত, কারণ এই যে ছিল -a থেকে, তাহলে -2 থেকে 2, ঠিক আছে। তার আগেও সরি একটা জিনিস মিস করে গেছি, যে এটা লেখা দরকার, ডোমেনটা এক্স সাজদার, আচ্ছা লিখে দিই, এখানে ছোটো করে লিখে দিচ্ছি, আগে এটা লিখবেন কিন্তু, ঠিক আছে, আমি ভুল করে এটা লিখে ফেলছি, আগে অবশ্যই এটা লিখতে হবে। কী হবে? এক্স সাজ দ্যাট -2 লেস দেন এক্স লেস দেন 2। এই জন্যই তো -2 লেস দেন এক্স, এই জন্যই তো আমার থার্ড ব্র্যাকেট, তো -2 তো নিতে হবে, এই জন্য থার্ড ব্র্যাকেট, লেস দেন ইকুয়াল টু এই জন্য পজিটিভ পুরো নিতে হবে। আপনারা তো ব্যবহৃত পড়ে বুঝছেন, যখন লেস দেন ইকুয়াল টু থাকবে তখন অবশ্যই আমার এই যে ব্র্যাকেটটা আটকাতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ডোমেন। আর রেঞ্জটা কী হবে ভাই? এই যে 0 থেকে 2, দেখুন আমি একবার বের করে দেখাই, 0 থেকে 2 পর্যন্তই হবে। তাহলে যাই হোক, এত কোনো কথা না, এইসব কিছু না, আপনার মাথায় থাকবে কি এটা কোন রকম অসমতা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে লেস দেন নাকি গ্রেটার দেন, ঠিক আছে ভাইয়া? করলাম, আপনি দেখছেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেস দেন হচ্ছে, লেস দেনের জন্য কি এই যে মাঝের ব্যবধিটা, এটা মনে রাখবেন। আর এত কিছু এই যে ব্যবধি বের করা, তারপর আপনার ক্রিটিক্যাল পয়েন্ট বের করা, এসব কিচ্ছু করতে হবে না, বোঝা গেল? আমি জাস্ট প্রথম ম্যাথ আপনাদের দেখালাম। আচ্ছা, এবার আমরা রেঞ্জটা বের করি, ঠিক আছে। দেখুন তাহলে কি y ইকুয়াল টু এফ অফ এক্স সমান √4 - x² এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। y সমান ধরে নিলাম,
সমস্যা আছে কোনো সমস্যা নেই, ওয়াই সমান ধরে নিতে পারি, যেখানে ওয়াইয়ের মানটা ঋণাত্মক হবে না, অর্থাৎ ওয়াইয়ের মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। আপনাদের আমি দেখাইছি জিনিসটা, আর আপনারা একটু চিন্তা করেন কেন হচ্ছে না। আর একবার একটু বলে দিচ্ছি, আমি এখানে কোনো নেগেটিভ মান আনতে পারবো? কোনো নেগেটিভ মান আনতেই পারবো না। নেগেটিভ মান আনলে তো আমার ম্যাথই এক্সিস্ট করবে না। তো যদি আমি এখানে নেগেটিভ মান আনতেই না পারি, তাহলে আউটপুটে কি কখনো নেগেটিভ আসবে? কখনোই আসবে না। মানে আমি যদি জিনিসটা নাই দিই, নেগেটিভ মান নাই আনি, নাই ইনপুট দিই, তো আউটপুট তো কখনো নেগেটিভ হবেই না। এই জন্য সবসময় ওয়াইয়ের মান ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে না, কখনোই হবে না, মানে পজিটিভ হবে সবসময়। ওয়াইয়ের মানটা ধনাত্মক বা শূন্য হবে। এবার আমরা কি করব, এই যে ওয়াই সমান ধরছি, ঠিক আছে, ওয়াই সমান ধরে নিছি, এখান থেকে এক্স এর মানটা বের করবো। তাহলে ওয়াই সমান যেহেতু এত দেওয়া আছে, এক্স কি করতে হবে, রুট আছে, তাহলে আমি স্কোয়ার করলে পারি হচ্ছে, তাহলে আমি এভাবে করতে পারি ওয়াই স্কোয়ার সমান 4 - x², তাই তো। আমার আরেকটা শর্ত কি, যেখানে ওয়াই নট লেস দেন 0, কারণ 0 থেকে তো ছোটো হবেই না। আমি এখান থেকে এক্স এর মানটা বের করবো, তাহলে এক্স সমান আমার কি আসে, x² সমান 4 - y², যেখানে মানে আমার দুইটা শর্ত এখানে, ঠিক আছে। এই একটা শর্ত, ওয়াইয়ের মানটা 0 থেকে ছোট হবেই না, আর এখান থেকে এক্স সমান তাহলে কি হবে, √4 - y², ঠিক আছে। বারবার যেখানে না লিখলেও হতো, সমস্যা নেই, কমা দিয়ে দিলেও হতো। এই তো এক্স এর মান। এবার কি বলছিলাম, এটা আসলে বিপরীত ফাংশন না, বাট তারপরেও এই প্রসেসটা মেনটেন করেই করব। কি করব, এই যে এক্স সমান বের করছি, মূল ফাংশনের যে রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেন সেম হয়। তো এইটারে আমরা দেখব এই ওয়াইয়ের জন্য, ওয়াইয়ের কোন কোন মানের জন্য এক্সের মানটা সংজ্ঞায়িত, মানে দেখবো যে এতটুকু ডোমেন কি, ঠিক আছে, এতটুকু ডোমেন কি এভাবে মানে সহজে হিসাব করে করা যায় আর কি। তাহলে এখানে ওয়াইয়ের মান কি কি বসাইলে পারে আপনার এখানে এক্সের মানটা পজিটিভ হবে, সেমভাবে রুট ওভার আছে, তাহলে রুটের ভিতর কি হয়, 4 - y², এক্সের মানটা কি হবে, মানে বাস্তব হবে, এক্সিস্ট করবে বা সংজ্ঞায়িত হবে। এক্সের মান বিদ্যমান থাকবে, যাদের ইন্টারমিডিয়েটে ভালো বেসিক ছিল তাদের কাছে এই ম্যাথগুলো খুবই সহজ, কারণ এই ম্যাথগুলো ইন্টারমিডিয়েটে ছিল। এক্সের মান বিদ্যমান থাকবে যদি কি হয়, 4 - y² গ্রেটার দ্যান ইকাল টু, কারণ অবশ্যই গ্রেটার দ্যান ইকাল টু, রুট ওভার আছে, ইকাল টু 0 হয়, ঠিক আছে, বোঝা গেল না? আচ্ছা, এবার সেমভাবে ওখানে কী ছিল, x² - a², এই ফরম্যাট, তাহলে আর এখানে আছে y², তাহলে এটারে ওইভাবে সাজাইতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি, এখানে করলাম y² মাইনাস দিয়ে গুণ করলে -4, অসমতার চিহ্ন গুণে যায়, ঠিক আছে। আর একটা শর্ত আমার কী ছিল, এই যে ওই শর্তটা কিন্তু দিতে হবে। শর্তটা কি, ওয়াইয়ের মান অবশ্যই 0 থেকে ছোট হবে না, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তাহলে আমার এখানে y² - 4, 4কে ভাঙা যায় 2² করে, y + 2 y - 2, তাহলে আমার এখানকার ডোমেন কীভাবে হয়, যে এরকম হিসাব করলে হয়, -2 লেস দেন হবে, তাই তো। বুঝছেন কথা, মানে কি, বিপরীত ফাংশনে মূল ফাংশনের যে রেঞ্জটা আর বিপরীত ফাংশনের ডোমেন, আমি ধরেন আপনার বললাম ভাইয়া আপনি কোনো কিছু না, জাস্ট এতটুকু ডোমেন বের করবেন, তো ওইখানে ওয়াই ছিল, এক্স ছিল, আর এখানে ওয়াই দিয়ে দেখেন সেমভাবে করতেছি না। ওইখানে আমরা করছিলাম যে 4 - x², এখানে 4 - y², তারপরে আমরা মাইনাস দিয়ে গুণ করে করছিলাম x² - 4, তারপরে এই ব্যবধির জন্য একমাত্র ডোমেনটা সত্য হয়েছিল, মানে সংজ্ঞায়িত হয়েছিল। তো এইখানে এই ব্যবধির জন্য ওই y এর মানটা হচ্ছে এতটুকুই, মানে x এর মানটা সংজ্ঞায়িত হচ্ছে। আর একটা শর্ত জোড়া দিচ্ছে কি, y এর মানটা আমার 0 থেকে ছোট হবে না, কারণ আমি তো অ্যাকচুয়ালি রেঞ্জ বের করতেছি, বাট এরকম ফরম্যাটের ডোমেন বের করার মতো। আচ্ছা, তাহলে এরকম, তাহলে আমার ওয়াইয়ের মানটা 0 থেকে কিন্তু ছোট হবে না। তাহলে এখানেই যে ওয়াইয়ের মানটা -2 থেকে ছোট আছে, এটা আমরা নিতে পারবো? এটা আমরা নিতে পারবো না, ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। তাহলে ওয়াইয়ের মানটা অবশ্যই এই যে 2 থেকে বড় বা সমান, কার থেকে, 0 থেকে বড় এবং 2 এর সমান। এই জন্য এই রেঞ্জটা সবসময়, এটা যদি আপনি একটু চিন্তা করে, নর্মালি চিন্তা করেও করেন, তাহলে খুব সহজেই পারবেন, ঠিক আছে। তাহলে রেঞ্জটা এই দেখুন সবসময় এই যে 0, যেহেতু থার্ড ব্র্যাকেটে আটকে, মানে লেস দেন ইকুয়াল টু ছিল, যখন থার্ড ব্র্যাকেটে আটকাবো, এখানে 2 আটকাবো, এই যে 0 থেকে 2 পর্যন্ত। বোঝা গেল ভাইয়া? খুবই সহজ জিনিস, যদি একটু প্র্যাকটিস করেন আর একটু চিন্তা করেন, না বুঝলে পারে জিজ্ঞাসা করেন, তারপরেও কাইন্ডলি মুখস্থ করেন না। আচ্ছা, এবার আমরা আর একটা অসমতার সমাধান দেখব।
এবার দেখুন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে এই অসমতার সমাধান। আগেরটা ছিল কি লেস দেন, এটা গ্রেটার দেন। ঠিক আছে, দুই রকম ম্যাথই কিন্তু থাকবে। লেস দেন এটা আমরা দেখছি, এবার গ্রেটার দেন সেম জিনিস। দেখুন কি হচ্ছে, এক্স প্লাস এ এক্স মাইনাস এ সিম্পল জিনিস। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এইবার তো আর আমার ওরকম মানে কোনো কিছু করতেই হচ্ছে না, ডিরেক্ট। তাহলে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কি হচ্ছে, মাইনাসে আর একটা কি পজিটিভে। ঠিক সেমভাবে ওই আগেরটার মতোই ব্যবধি আসবে। ব্যবধিটা কী হবে, এক্সের মান একবার মাইনাস এ থেকে ছোটো, আর একটা আসবে মাইনাস এ থেকে এক্সের মান বড়, এ থেকে ছোটো, এক্সের মানটা এ থেকে বড়। এই তিনটা জিনিস আমার ব্যবধি আসে। লেস দেনে কি নিয়েছিলাম ভাইয়া, শুধুমাত্র এইটার জন্য সংজ্ঞায়িত হয়েছিল, এই মাঝেরটার জন্য, তাই না? মাঝেরটার জন্য সংজ্ঞায়িত হয়েছিল। কিন্তু এইবার গ্রেটার দেনে যখন থাকবে তখন এই ফার্স্টেরটা আর এই 3 নাম্বারটার জন্যই সংজ্ঞায়িত হয়। এই জন্য এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। সহজে কীভাবে মনে রাখবেন, এক্সের মান ছোট থেকে ছোট, এক্সের মান ছোট থেকে ছোট ইউনিয়ন, এবং ইউনিয়ন কখন ব্যবহার করি, এবং বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এইটাই হচ্ছে আমার ডোমেন। ঠিক আছে, এখানের ব্যবধি হচ্ছে এটা, এটাই হচ্ছে আমার ডোমেন এখানকার। ঠিক আছে, যদি ডোমেন লিখতে হয়, ডোমেন ইকুয়াল টু, আমি যদি আপনার মেইন ম্যাথে একটু করে দেখাতাম তাহলে হয়তো আরও ভালো ক্লিয়ার হতেন। ঠিক আছে, এই যে মানে এই ব্যবধি দিয়েই শুধুমাত্র হয়। ঠিক আছে, শুধুমাত্র এই ব্যবধি, এই ব্যবধির মধ্যে কোনো মান নিলে পারে এখানে হয় না, মানে সংজ্ঞায়িত হয় না, এই জন্য আমরা এটা নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লিখতাম, এক্স সাজ দ্যাট এক্স লেস দ্যান মাইনাসে, এটা যেহেতু লেস দ্যান ইকুয়াল টু আছে এখানে ইকুয়াল টু দিয়ে দেবো, ইউনিয়ন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে এটার ডোমেন হচ্ছে এরকম হয়। আর রেঞ্জটা কী হবে এটার, এটাও ঠিক সেমভাবে 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। দেখুন ইনফিনিটিভ কেন, কারণ এক্সের মানটা মাইনাস এ থেকে ছোট, কত ছোট, একদম ইনফিনিটিভ। আবার এখানে এক্সের মান এ থেকে বড়, কত বড়, একদম ইনফিনিটিভ। তো আমি ইনপুট দিতে পারতেছি ইনফিনিটিভ, তো আউটপুট তো অবশ্যই ইনফিনিটিভ পাবোই। আর ওইটাতে মনে করেন আমরা কিন্তু ইনপুট হচ্ছে নির্দিষ্ট ছিল, মাইনাস এ থেকে এ পর্যন্ত ছিল, তাই ছিল না, মানে একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত ছিল। এই জন্য আউটপুট অর্থাৎ রেঞ্জও আসছিল 0 থেকে এ পর্যন্ত, বাট এটা 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে, এটারও একটা ম্যাথ আমি দেখাই, যেহেতু করাচ্ছি দেখায়, তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবেন। তবে মাথায় রাখতে হবে কি, এই যে এই ফর্ম্যাটটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওটাতে ছিল লেস দেন, ওর ডোমেন ছিল এরকম, এটা গ্রেটার দেন, এটার ডোমেনটা হচ্ছে এরকম, এই ফার্স্ট আর থার্ড ব্যবধি। আপনার এসব করতে হবে না পরীক্ষায়, জাস্ট ডিটাই কীভাবে দিয়ে করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ম্যাথটা এবার সলভ করি। দেখুন কি, এফ অফ এক্স সমান দেওয়া আছে। ঠিক আছে, এফ অফ এক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 এর ডোমেন ও রেঞ্জ, এটা নন মেজরদের 2007 সালে আসছিল। তাহলে কি সিম্পল, রুটের মধ্যে তো কখনো নেগেটিভ হবে না, লিখে নিলাম এফ অফ এক্সের মান বাস্তব হবে যদি এক্স স্কোয়ার মাইনাস 25 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তো এবার তো সিম্পল, খুবই সহজ, সাজানোই আছে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মেট আমরা জানি। তাহলে কি হচ্ছে এখানে, এক্স স্কোয়ার একবারে করি, এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল টু 0। রাইট ভাইয়া, ক্রিটিক্যাল পয়েন্ট কী কী, এই যে -5 আর +5। আমার ডোমেনটা কী হবে, একবারে সিম্পল, একবারে লেখা যায়। এখানে একটা অ্যারো চিহ্ন দিই, এক্সের মানটা কত, -5 থেকে ছোট, আর মানে অর্থাৎ ছোটো থেকে ছোট, ছোটো কোনটা, -5 বলছি, সহজ সিস্টেম, ছোটো থেকে ছোট, আর এক্সের মানটা বড় থেকে বড়। ঠিক আছে, বোঝা গেল, এখানে ইউনিয়ন বা যে কোনো একটা দিলেই হয়, কিন্তু এখানে যে ইকুয়াল টু আছে এই জন্য আমার এখানে ইকুয়াল টু দিতে হবে। তাহলে কি হচ্ছে, ছোটো থেকে ছোট, বড় থেকে বড়, এটা কি, যে গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য। খুবই সহজ জিনিস। তাহলে ডোমেনটা লিখে ফেলে, অতএব ডোমেন সমান এক্স সাজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল টু -5। ওই আগেরটায় আমি এরকম সেকেন্ড ব্র্যাকেটে আটকাইছিলাম না, আপনারা একটু আটকায় নেন, সরি, এরকম হবে। ঠিক আছে, ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 হয়েছে এরকম। তাহলে এবার কী হচ্ছে, -5 থেকে ছোট, কত ছোট, একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা ছোটো থেকে বড় মানটা নিই। ঠিক আছে, -5, এটা তো ফার্স্ট ব্র্যাকেট, এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট, কারণ ইকুয়াল টু আছে, ইউনিয়ন দিলাম, এটা বড় 5 থেকে কত বড়, একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে আমার ডোমেন। সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস, জাস্ট এই যে ব্যবধিটা বের করতে পারলেই হলো। বুঝে গেল? আচ্ছা, অন্য সব কিছুই করতে হবে না, ডিরেক্ট এভাবে ডোমেন বের করতে হবে। এবার সেমভাবে রেঞ্জ, রেঞ্জ কী হবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? আমি আর রেঞ্জটা করলাম না, মেইন ম্যাথে করব 0 থেকে ইনফিনিটিভ। কারণ কি দেখুন,
ইনপুটে তো আমি ইনফিনিটিভ দিতেই পারতেছি, তো অবশ্যই আমার আউটপুটে ইনফিনিটিভ আসবেই, তাই না? কিন্তু জিরো হবে, কারণ রুটের মধ্যে তো আর ওয়াইয়ের মানটা তো আর মানে এফ অফ এক্স সমান ওয়াই তো ধরে নিই, রুটের মধ্যে কি নেগেটিভ আসবে? নেগেটিভ তো আর আসবে না। শর্ত হচ্ছে দুইটা হয়, ওয়াই সমান ধরে এক্সের মান বের করবেন, আর একটা শর্ত কি ওয়াই নট লেস দেন ইকুয়াল টু জিরো, ওখান থেকে ধরে মান বের করলে এরকম জিরো থেকে ইনফিনিটি পর্যন্তই হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে দুইটা অসমতার দুই রকম ম্যাথ করে দিলাম, সলভও করে দিলাম। আশা করি বুঝছেন কীরকম। জাস্ট লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু এটা মাথায় রাখবেন। লেস দেন ইকুয়াল টুর জন্য ডোমেন একরকম, আর গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য এই যে ডোমেনটা এরকম, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এর পরবর্তী ক্লাসে আমরা মেইন ডমিনেন্সগুলো করব, যেগুলো পরীক্ষায় আসে, ইভেন ফান্ডামেন্টাল অফ ম্যাথেও আসে। তো সেই ডমিনেন্সের জন্য আমার এই ক্লাসের বেসিকটা অবশ্যই দরকার হবে। তাহলে খুব ভালো করে করবেন, যদি বুঝতে না পারেন আবারও দেখবেন, রিপিট করবেন, তাও বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞাসা করেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।